আজকে তৈরি করে দেখাবো কলকাতার একটা জনপ্রিয় খাবার মুগ ডালের বড়া। বৃষ্টি ভেজা বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলা চায়ের আড্ডা দিয়ে এই রেসিপিটা যদি থাকে তাহলে চায়ের আড্ডাটাই কিন্তু একদম জমে যাবে। আর এই বড়ার সাথে বিশেষ একটা চাটনি দিয়ে পরিবেশন করা হয়। পরবর্তীতে আমি চাটনির রেসিপিটা অবশ্যই শেয়ার করব। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি আর ডালটা আমি ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। এই ডালের বড়া আবার অনেক জায়গায় কিন্তু অনেকভাবে করা হয়। অনেক জায়গায় ছোলার ডাল আর মুগ ডাল মিলে কিন্তু এই ডালের বড়াটা করা হয়। কলকাতা ঠেলাগাড়িতে যে ডালের বড়াগুলো বিক্রি করা হয় আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই ডালের বড়া কিন্তু মুগ ডাল দিয়েই বানানো হয়। এই ডালটা আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অনেকক্ষণ কিন্তু এই ডালটা ভিজিয়ে রেখে দিতে হবে। এবার মিক্সিতে দিয়ে ডালটা আমি বেটে নেব। খুব মিহি করে কিন্তু বাটা যাবে না, আধ ভাঙা করে বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এই ডালের বড়াটা পরিবেশন করা হয় ভাজা কাঁচা লঙ্কা, বিট নুন অথবা চাটনি দিয়ে। এই ডালের মধ্যে কিন্তু সামান্য একটু জল ছিল, আরও 2 চামচ জল আমি দিয়ে দিচ্ছি। এবার ডালটা আমি মিক্সিতে বেটে নেব। দেখুন আমার ডালটা কিন্তু খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার ডাল বাটাটা আমি ঢেলে নিচ্ছি। আর ডাল বাটার ঘনত্বটা ঠিক এমন হবে। একদম মিহি করে কিন্তু বাটিনি, একটু দানা দানা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই ডাল বাটাটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি কিন্তু ঘনও করা যাবে না। এবার দেখুন ডালটার মধ্যে কিন্তু দানা রয়েছে, হালকা ছোট ছোট দানা। দেখুন একদম মিহি করে কিন্তু বাটিনি, এভাবেই বেটে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ঝাল ঝাল কুচো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান। এবার ডালটা ভালো করে মেখে নেব এবং ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ফেটিয়ে নিলে কি হবে, বড়ার ভেতরটা খুব সফট হবে আর উপরটা একদম মুচমুচে হবে। একটু সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই বড়াটা খেতে কিন্তু বেশি ভালো লাগে চাটনির সাথে। পরবর্তীতে আমি চাটনির রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর তার সাথে থাকবে মুগ ডাল আর চানা ডাল দিয়ে কিভাবে এই বড়াটা তৈরি করা হয় সেই রেসিপিটাও থাকবে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার অল্প অল্প ডাল নিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বিকেলে অথবা সন্ধ্যাবেলায় চায়ের সাথে এই রেসিপিটা থাকলে একদম জমে যাবে। তেলে ছাড়ার কিছুক্ষণ পর একদম বড়াগুলো কিন্তু ভেসে উঠবে, তখন বড়াগুলো এভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। আপনারা যারা মিষ্টি রেসিপি পছন্দ করেন, আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বড়াগুলো ভাজা কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার কাগজের ঠোঙার মধ্যে এই বড়াগুলো আমি তুলে নিচ্ছি। দোকানে কিন্তু কাগজের ঠোঙাতেই এভাবে বিক্রি করা হয় 20 টাকা করে। এবার উপর থেকে বিট নুন ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা ভাজা আর বিট নুন দিয়ে একটা বড়া খেয়ে দেখাচ্ছি, খুব টেস্টি হয়েছে। টাটা।